গণিত পাঠশালায় সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1 পর্ব 3 পাতা 26 অনুপাতের অঙ্কগুলো করব। আমরা এর আগের পর্বে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করেছি, 11 দাগের অঙ্ক থেকে আমরা সলিউশন করব। তাহলে আমাদের সলিউশনটা কি হয়েছে দেখো। সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি। তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা ইস্টু মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা। তাহলে দেখো সপ্তম শ্রেণীতে কতজন, 90 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কতজনের মধ্যে? 150 জন। তাহলে যদি আমরা 10 দিয়ে উভয়কে ভাগ করি 3:5। এখানে ষষ্ঠ শ্রেণীতে একই রকম লিখব, ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা ইস্টু মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে তোমরা এখানে দেখো কতজন ছিল প্রতিযোগী? 80 জন। আর কতজনের মধ্যে? 140 জনের মধ্যে। তাহলে 80:140। তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি 10 দ্বারা ভাগ করি দুটোকেই 14, 2 দ্বারা ভাগ করলে 4:7। আমরা এখান থেকে বলতে পারবো না কোন শ্রেণীর প্রতিযোগীর সংখ্যা বেশি। আমাদের কি করতে হবে, তাহলে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে আমরা যদি কোনো অনুপাত দেওয়া থাকে, কত আছে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে 3:5, অনুপাতটাকে আমরা কি করতে পারি, লব বাই হর করতে পারি। এখানেও 4:7 দেওয়া আছে, 4/7 করতে পারি। এদের মধ্যে কে বড় কে ছোট বার করতে পারি। তাহলে 5 আর 7 এর লসাগু করব। দেখো লসাগুতে 5 আর 7 এর লসাগু কত হয়? 35, কারণ এদের ভাঙা যায় না, গুণ করে নিতে হয়। 7 গুণিত 5, 4 গুণিত 5, 4 5 20, 5 গুণিত 7, 3 গুণিত 7, 3 7 21। তাহলে 35 জনের মধ্যে কতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? সপ্তম শ্রেণীতে 21 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 35 জনের মধ্যে 20 জন। কোন শ্রেণীতে বেশি অংশগ্রহণ করেছে? তাহলে সপ্তম শ্রেণী। অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি। এরপরে যে অঙ্কটা আছে 12 অঙ্কটা, তোমরা দেখো 12 অঙ্কটা কি দেয়া আছে আমাদের। দেখো এখানে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 5:7। সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? এটা খুব সহজে আমরা সলিউশন করে নিতে পারবো যদি আমরা সংখ্যা দুটোকে ধরে নিই। ধরিলাম প্রথম সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি 7। দেখো এখানে সংখ্যা দুটোর অনুপাত কত দিয়েছে? 5:7। এখানে অনুপাত দেওয়া আছে মানে কি, এই প্রথমটার সাথে যদি আমি একটা
কোনো সংখ্যাকে গুণ করি এবং দ্বিতীয়টার সাথে সেই সংখ্যাকেই গুণ করি, তাহলে সংখ্যা দুটো পেয়ে যাব। আমরা জানি না কত দিয়ে গুণ করব, তাই x দ্বারা গুণ করেছি, দুটোকেই x দ্বারা গুণ করেছি। আচ্ছা, আমরা যখন গসাগু করি তখন কি হয়? যে অংশটা দুজনের মধ্যে সাধারণ সেই অংশটাই গসাগু হয়। তাহলে সংখ্যা দুটির গসাগু দুটির গসাগু, এখানে সংখ্যা দুটার গসাগু কত? x, কিন্তু আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? x সমান কত দেওয়া আছে? অতএব প্রথম সংখ্যাটি সমান 5 গুণিত 13, 5 13 65। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 7 গুণিত 13, 7 13 91। আমরা এভাবেই অঙ্কটার সলিউশন করে নেব। যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ঘোষ ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো পরবর্তী ভিডিওগুলি সঠিক সময় পাওয়ার জন্য। থ্যাংক ইউ।